আমাদের ছাদ বাগানে পেঁপে গাছে পেঁপে ধরছে সুন্দরভাবে। আমরা এই গাছের মধ্যে থেকে অনেক পেঁপে খেয়েছি এবং গাছে অনেক বেগুন ধরেছে। দেখা যাচ্ছে বেগুন এখানে সুন্দরভাবে। টমেটো ধরেছে, টমেটো গাছগুলোর মধ্যে অনেক ধরেছে টমেটো, মাশাআল্লাহ। এটা হলো বোম্বাই মরিচ গাছ, অনেক সুন্দরভাবে হচ্ছে, ফুল ধরবে। লিচু গাছেও লিচু ধরেছিল। আরও এখানে ছাদ বাগানে টমেটো, ফুলকপি, বেগুন দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে। এখানে গাছগুলি সুন্দরভাবে হচ্ছে। লেবু গাছ, অনেক লেবু ধরে, 12 মাস লেবু, আমরা লেবু খেয়ে থাকি। আমরা গাছে আমরা ধরেছে, ঝাঁকি আমরা অনেক আমরা ধরেছে। গাছের পাতাগুলো অবশ্য শীতের কারণে ঝরে যাচ্ছে। অনেক আমরা গাছের মধ্যে ধরেছে, ফলন ধরেছে অনেক আমরা। এগুলো আরেকটা বেগুন গাছ, এই বেগুনটার মধ্যে সাদা বেগুন হচ্ছে। এই সুন্দরভাবে অনেকগুলো সাদা বেগুন ধরেছে গাছের মধ্যে। কিন্তু দুঃখের বিষয় আমাদের একটি ভালো গাছ মরে গিয়েছে। এটা বুঝতে পারি নাই কেন। আমরা সার দিয়েছি, ওষুধ দিয়েছি। এই শসা গাছ হচ্ছে, আমাদের রোপণ করতে শসা গাছগুলো দেরি হয়ে গেছে। গাছে আমাদের লাউ ধরছে অনেকগুলা, আমরা পানি লাউ বলি, সুন্দর অনেক ফুল ধরেছে লাউ গাছে এবং শসা গাছ। মরিচ গাছ অনেক ফুল ধরেছে। এটা মরিচ ধরবে, অনেক মরিচ ধরে হচ্ছে। এই যে মরিচের ছোট ছোট মরিচ, অনেক মরিচ ধরছে। এই ফুলকপি, লেটুস পাতা, রঙ্গন ফুল গাছ পাশাপাশি, গেট ফুল। এরপরে আরো অনেক টমেটো পাকবে ধরছে দেখা যাচ্ছে। আইডিয়ার ভিউ। করলা গাছ, এই করলা গাছে আমরা অনেক করলা খেয়েছি, অনেক করলা ধরেছিল। সারা সিজনে করলা আমাদের কিনতে হয় নাই। আমাদের লাউ গাছের পাশাপাশি সিম গাছের মধ্যে থেকে আমরা অনেক সিম খেয়েছি। অবশ্য গাছটি মরে যাচ্ছে, আবার নতুন করে রোপণ করতে হবে। দইনা পাতা শাক, অনেক দইনা পাতা অনেক সুন্দর দইনা পাতা হয়েছে। লেটুস পাতাও আছে আমাদের দইনা পাতা ক্ষেতের মাঝখানে। ছাদ বাগানের অনেক সুন্দরভাবে দইনা পাতাগুলো হচ্ছে। আমাদের সারা বছরই আমরা মোটামুটি খেতে পারি, ইনশাল্লাহ পারবো। ছোট বড় টবের মধ্যে, বালতির মধ্যে অনেক ঘাস বোনা হয়েছে। এগুলা সারা বছর খাওয়া যাবে, সুন্দরভাবে খাওয়া যাবে। আইডিয়ার ভিউ। আনারস গাছ, এই আনারস গাছে 18 মাস পরে ফলন হয়। আমরা ইতিপূর্বেও খেয়েছি আনারস গাছ থেকে আনারস। এটা হলো ড্রাগন, আমরা আরো ড্রাগন বুনেছি। ড্রাগনও খেয়েছি অনেক, কয়েক বছর আগে থেকে আমরা ড্রাগন খেয়ে থাকছি। পেয়ারা গাছ, এই পেয়ারা গাছও আমরা থাইল্যান্ডের পেয়ারা খেয়েছি। সবেমাত্র আবার নতুন করে যাত্রা শুরু করেছি বাগানের। ক্যাকটাস ফুল গাছ, ভ্যারাইটি প্রজাতির ক্যাকটাস অত্যন্ত সুন্দরভাবে ফুটেছে, সারা বছর থাকে ফুলগুলো। কাঠবাদাম গাছ, এই কাঠবাদাম গাছের পাতাগুলো ঝরে গেছে, আবার নতুন পাতা গজাবে এবং ফুল ধরবে, সুন্দরভাবে হয়, আমরা দেখেছি। অ্যালোভেরা আমাদের 12 মাস এখানে আছে। রজনীগন্ধা ফুল গাছ বুনেছি, এটা 20 মাইল থেকে নিয়ে আসছিলাম, সাভার থেকে। এই ফুল গাছটার মধ্যে একটি মাত্র ফুল ধরেছে
ডিয়ার ভিউ, এটা এই যে দেখা যাচ্ছে সুন্দরভাবে একটা ফুলের ডান্ডি হয়েছে। এটা আমি অত্যন্ত খুশি হয়েছি, 1 বছর আগে লাগিয়েছি, এটার মধ্যে এই বছর ফুল ধরেছে সবে মাত্র। এটা ফুল ফুটছে, ফুলের কলিগুলা হচ্ছে, এটা হলো রজনীগন্ধা। আমার খুব ইচ্ছা ছিল যে এটা রজনীগন্ধা নাকি লাল এবং সাদা, এরকমভাবে আমাদেরকে বলে দিয়েছিল রজনীগন্ধা এই গাছটির জন্য। সিটি সেন্টার এবং নিউ মার্কেটের মাঝামাঝি যে ফ্লাইওভারটা, সেখান থেকে এই ফ্লাইওভার থেকে নিয়ে আসছিলাম এই চারাগুলি। আমরা অনেক গাছ বুনেছিলাম, ভাঙ্গি গাছও ছিল, সেখানে তরমুজ গাছ ছিল। অবশ্য আবার নতুন করে আমরা শুরু করছি যাত্রা। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ ভিউ।